টিনটিনা চিকু আলু খাওয়া ধুম দেখো। কম্পিটিশন কে কোনটা খাবে। এর আগে 3টে শসা খাওয়া হয়ে গেল। 3টে শসা খেয়েছিস? ভালো। আইজন নিয়ে বসে আছে। কি রে? বাকি রেখে বসে আছে মারবে বলে খাবো। গরম করছে ওলে বাবালে। গরম করছে তো ও তুনতুনা খেতে। টোটোর পোকা বাজা চলছে। আমার নাতনি টিনটিন রানী এখানে শুয়ে শুয়ে ঘুমোবে কি ঘুমোবে না তাই ভাবছে। আর এই যে সেবাই একজন লেগে আছে, দেখেছো? দই খাচ্ছে, যার যেটা ইচ্ছা সে সেটা করে যাচ্ছে। আর এই যে আমাদের ছনামা দরজার কাছে শুয়ে আছে, কারণ পাখা চলেনি। আর আজকে নেই কারেন্ট সকাল থেকে। ছিল সকালের দিকে ছিল, তারপরে কারেন্টটা গায়েব হয়ে গেছে, আর আসছে না, জানি না কেন। তার জন্য দই ফাটাতে হচ্ছে। যে এরমভাবে দই ঘেঁটে আজকে রান্না করব পটল চিংড়ি আলু দিয়ে নর্মাল, আর দই রুই। এখানে মশলাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। এতে আদা বলছি কেন, রসুন আর পেঁয়াজ আছে, পেঁয়াজ আর টমেটো আছে। এবার বাকি মশলা পড়বে মোটামুটি ভাজে। এটা আমার নতুন কড়া, ওই কড়াটা বাদ দিয়ে আমি আবার এই কড়াটা কিনেছি। এটা পাতলা হয়ে গেছিলো বলে আবার একটা নতুন কড়া কিনেছি। তো এবার এতে দইটা দিয়ে দিই, যতটুকু লাগবে ততটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোয়। আচ্ছা, সাথে এতে মশলাগুলো বাকি মশলা দিয়ে দেবো। এই কড়াই নাকি খুন্তি চালানো যায়, তো ওই জন্যে খুন্তি দিয়ে রান্না করছি। বেরঙের মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, কালো জিরে, কালো তিল, কালো তিল, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা। এইবার এটা যখন আমি করব, এটা সে লাপালাপি করে প্রচণ্ড, তো এটা আমি জোরেই দেবো কিন্তু নাড়বো না, এরকমভাবেই তেল ছাড়বে, কারণ আমি গায়ে ছিটকে আসবে। তাই জন্য চাপা দিয়ে রান্না করবো। চাপা দিয়ে দিলাম, গ্যাস জোরে দিলাম, হতে থাক। স্মেল ছাড়লেই বুঝতে পারবো হয়ে গেছে। কত এই তুলে নিয়েছিস রে বাবু তুই, আরে বাবরে। হয়ে গেছে, নাড়ু চাড়ু করে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি মাছগুলো। ভাজা ছিল, আগের দিনে ভেজে রেখেছিলাম, কারণ টাটকা মাছ হলে আমি ঝোল করি, আর যদি একদিন আগে মাছ হয়ে যায় তখন আমি এটাকে ঝাল করি, কারণ টাটকা মাছ ছাড়া ঝোল খেতে ভালো লাগে না আমার। আর কাকার ভালো লাগে না একটু বলো। জল দেবো, সবই দেওয়া আছে, নুন তেল ঝাল নুন যা ছিল সব দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু ফোটালেই এটা রান্নাটা হয়ে যাবে। অল্প জল দিলাম। এবার একটু চেকে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে না, ভাতের পাতে নুন ঝাল নিতে হবে। কারণ কাঁচা নুন একটা খাই না আমি, ওই জন্য আগে থেকে চেকে রান্না, তাতে যে যা বললো বইই গেল, একদম পারফেক্ট। দই মাছ ওপর থেকে টমেটো দিতে ভুলে গেছিলাম, তো ওপর থেকে টমেটো ছড়িয়ে দিলাম, বাস কমপ্লিট রেডি। পটল চিংড়ি, এই যে মশলা দিয়ে দিয়েছি, কারণ এটা মাছের তেল ছিল ভাজা, সেই তেলটা দিয়েছি, তাই জন্য আলাদা করে তেল গরম করাটা দেখাইনি। মশলাটা যেমন ওতে পড়েছিল তো সেম টু সেম, শুধু দই বাদে। চিংড়ি মাছগুলো এখনই দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ আমি আগে ভাজি না, এর সাথেই ভাজি, আমার ভালো লাগে। আপনারা করে একবার দেখুন, সত্যিই ভালো লাগবে। ঠিক আছে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন, তারপর কাজটা করবেন। মানে ডাইরেক্ট দিলেও নুন হলুদটা মাখিয়ে দেবেন এতে। এটা হতে থাক, আমি গ্যাস এটা চাপা দিয়ে দিই তাড়াতাড়ি। চিংড়ি মাছের ঝাল রেডি। এটা তো খাওয়া যাবে, দারুণ খেতে লাগে, কিন্তু এই চিংড়ি মাছের ঝালটা বুঝেছো হেভি লাগে। এরকম পটল আলু না দিয়ে শুধু এটা দিয়ে খেলেই, শুধু একটু গরম মশলা লাগিয়ে নেবে। আর এই আমার ছেলে মেয়ের সব খাবার রেডি, এই দেখো প্রত্যেকের সব খাবার রেডি। তাই দিয়েই দিই, পটল দিয়ে যেহেতু করবো বলেছি। এইবার এতে আমি জল দেবো না, বুঝেছো? এটা কমিয়ে রান্না করবো আমি, জল ছাড়া রান্না করবো এই পটল চিংড়িটা। দেখেছো, দাঁড়াও, এটাকে এবার চাপা দিয়ে ধিমি আঁচ করে দেবো, তবে এটা খেতে আরও টেস্টি হবে। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, বাস এটা হতে থাকবে।